বিশ্বাস করো কুসুম, পড়াশোনা শেষ করে হন্যে হয়ে চাকরি খুঁজে না পেয়ে হতাশ হয়ে যখন ঘুরে বেড়াচ্ছি, ঠিক তখনই তোমার ভালোবাসা পেয়ে বুকের যন্ত্রণাকে দূর করতে পেরেছি। তুমি তো তোমার কথা বললে, আমিও তো আমার বাবা মাকে হারিয়ে ছোট ভাই রাজকে নিয়ে যখন চারিদিকে অন্ধকার দেখছিলাম, তখন তোমাকে কাছে পেয়ে আমার চারিদিক আলোয় আলোয় ভরে গেছে। কুসুম, আমার লক্ষ্মী সোনা, আমার জান, আমার সোনামণি। এইবার দেখাচ্ছি মজা। ওই যে দাঁড়াও হুজুর, আজ ওরা ঢলাঢলি করছিল। কুসুম, তোমার বেলাল্লাপনার জন্য অনেক সালিশ বসাইছি, আর না, তুমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাবে। আসো আসো, কি বৃষ্টি! ঠান্ডা লাগতেছে। আরে দোস্ত, মৌজ কর, ফুর্তি কর। কি রে, কি দেখছিস অমন করে? বুবু দেখ, ওরা 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 কত রুটি খাচ্ছে। বুবু, আমাকে একটা রুটি এনে দে না, আমার খুব খিদে পেয়েছে। কোটি কোটি টাকার হেরোইন আসছে, আমাদের ইনকাম আরো বেড়ে যাবে। ঠিক বলেছিস দোস্ত। নিচে কে হ্যায়, চুনরি কে নিচে। বুবু, সত্যি বলছি, আমার খুব খিদে পেয়েছে, একটা রুটি এনে দে না বুবু, দে না বুবু। ওই দিকে দেখ। দেখি বুদ্ধি দিয়ে সাইজ করতে পারি কিনা। কি চাও? কোথায় থাকো তোমরা? শহরে শহরে আজই নতুন এসেছি, আমার কাছে ঠিকানা আছে, বৃষ্টি থামলেই চলে যাব। বলছিলাম কি, আমার ভাই রাজ, ওর খুব খিদে পেয়েছে, যদি একটা রুটি দিতেন। কেন দেবো না? টাকা? তোমার ভাই তো ভিজেই গেছে, তাই বলছি রাস্তার ওপারের দোকানটা খোলাই দেখা যাচ্ছে, এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আসতে বলো। যা ভাই, দৌড় দিয়ে এক প্যাকেট সিগারেট এনে দে। বাইরে কেন, ভেতরে এসো 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 এসো। আমার বুবুকে ছেড়ে দাও, আমার বুবুকে ছেড়ে দাও, তোমরা আমার বুবুকে বাঁচাও। তোমরা আমার বুবুকে বাঁচাও, আমার কথা শোনো, তোমরা আমার বুবুকে বাঁচাও, আমার কথা শোনো, আমার বুবুকে বাঁচাও, তোমরা আমার চিৎকার শুনতে পাচ্ছ না, আমার কথা শোনো, আমার বুবুকে বাঁচাও। আমার কথা শোনো, তোমরা আমার চিৎকার শুনতে পাচ্ছ না, আমার বুবুকে বাঁচাও। স্যার, আমার বুবুকে বাঁচান, আমার বুবুকে ওই বাড়িতে আটকে রেখেছে, আমি চিনি, জলদি চলুন স্যার, আমার বুবুকে বাঁচান। স্যার, আপনার একটা কিছু করা উচিত স্যার। মেয়েটাকে এইভাবে ভাগিয়ে দিলে আপনি রেপ কেসে পড়ে যাবেন। তাহলে এখন কি করব? ব্যবহার আমি করছি। না, লাশটা রাস্তায় ফেলে দাও, আমি থানায় রিপোর্ট করে দেব, স্পট ডেট হয়েছে। বুবু!
আমার একটা দেন ভাই, আমার একটু দেন ভাই, দেন না ভাই। এই তোমরা আবারও এখানে ফেন্সিডিল বিক্রি করছো, মহল্লার যুবকদের জীবন নষ্টের পথে ঠেলে দিচ্ছ। ওই বেটা, তুই কি এলাকার বড় কিছু নাকি যে আমাকে তোর কথা শুনতে হইব? হ্যালো ওসি জসিম, নেতাগিরি না করে তুই তোর কামে যা। যাব, তবে তোদের পুলিশে ধরিয়ে দিয়ে তারপর যাব। এই কি হয়েছে এখানে? স্যার, ওরা এখানে নেশার জিনিস বিক্রি করছে। আচ্ছা, শালা ফেন্সিডিলের ব্যবসা করো, আবার মহল্লায় ভালো ছেলে হিসাবে নেতাগিরি দেখাও। আপনি এসব কি বলছেন ওসি সাহেব? এখন তো বলছি, থানায় গেলে টের পাবি কি করি। চল। আমার অপরাধ একটাই, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। কেন কথা বলিস? সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের মতো পুলিশ নেই। স্যার, আমার সেলিমকে মারবেন না, বিশ্বাস করুন, আমার সেলিম কোনো সন্ত্রাসী না। স্যার, মারবেন না। স্যার, ওকে ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। কি বললে? ছেড়ে দিতে হবে? কি এনেছো? কত টাকা এনেছো? টাকা তো নেই। টাকা নেই তো কি হয়েছে? তোমার শরীরটা তো আছে। রাজি? হিম্মত, গরম পানি কর, ওর নাকের ভিতর ঢুকাতে হবে। রাজি? আমি রাজি। তাহলে চলো, এসেই তোমার সেলিমকে ছেড়ে দেবে। সেলিম, পালে হ্যালো, কে তুই? রাজ 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 রাজ? কোন রাজ? আমি সেই রাজ। মনে পড়ে 15 বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে থানা শহর থেকে বুবুর হাত ধরে জীবনের সন্ধানে এই শহরে এসেছিল। আমি সেই রাজ যার চোখের সামনে ক্ষুধার্ত রাজকে এক টুকরো রুটির লোভ দেখিয়ে চার জানোয়ার আমার বুবুকে আমারই চোখের সামনে নষ্ট করেছিল। আমি সেই রাজ যার চোখের সামনে তুই আমার বুবুকে গুলি করে মেরেছিলি আর তার মৃতদেহটাকে স্পট ডেট হবার দিয়েছিলি। ওই দিন আমিও মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলাম। আজ সেই মৃত্যুদণ্ড কার্যকর করব। রাজ, আমাকে ক্ষমা করে দাও। তোর মতো আইনের পোশাক পরা ক্রিমিনালদের জন্য ক্ষমা শব্দটা আমি কোনোদিন পড়িনি। তোকে যদি আজ আমি ক্ষমা করি তাহলে 15টা বছর ধরে যে যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি সেই যন্ত্রণা 5 ভাগ করলে 1 ভাগ যন্ত্রণা আমার বুকের মধ্যে থেকেই যাবে। সেই যন্ত্রণা যে কত কঠিন যন্ত্রণা
তা তুই জানিস না, তা তুই জানিস না রে। আমার বুবুর জন্য আমার বুকের ভেতরে শুধু যন্ত্রণা, যন্ত্রণা। আমার বুবুর জন্য আমার বুকের ভেতরে শুধু যন্ত্রণা, যন্ত্রণা, যন্ত্রণা। হ্যালো, থানা ডুয়েট টাওয়ারে একজন অসৎ পুলিশ অফিসার মার্ডার হয়েছে। স্পট ডেট। এই বাবু শোন, যে ওসি জসিম তোকে গুলি করেছিল আমি তাকে নিজ হাতে গুলি করে মেরেছি। এখন বাকি আছে শুধু 4 জন, যারা আমার চোখের সামনে তোকে নষ্ট করেছিল। আমি তোকে কথা দিচ্ছি বাবু, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওরা প্রত্যেকে আমার গুলি খেয়ে স্পট ডেটের শিকার হবে। স্পট ডেট, স্পট ডেট। রাজ, কে? রাজ, আমার রাজ। অনেক রাত হয়েছে, মদের দোকানও আমি বন্ধ করে দিয়েছি। এবার ঘরে চল, আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। আমি যদি আজ তোর ঘরে যেতে চাই, তুই নিবি আমাকে? হ্যাঁ, তুই তুই আমার ঘরে যাবি। তোকে একটি রাতের জন্য আমার কাছে পেতে কত যে ইচ্ছে করছে তা তোকে আমি বোঝাতে পারবো না। আজ হয়তো আমার সেই সৌভাগ্যের দুয়ার খুলে গেছে, তাই তুই আমার ঘরে যেতে চাইছিস। চল। একটা রাতের জন্য যখন তোকে কাছে পেয়েছি তখন তোকে আমি আদরে আদরে ভরিয়ে দেব রাজ। আরে নাও, নাও নাও। আপনি এই এদিকে এসো। হ্যাঁ, নুরু চাচা, নুরু চাচা, নুরু চাচা। জি ম্যাডাম। হাতে কি লুকালে? কিছু না, কিছু না। আমাকে দেখাও, দেখাও, দেখাও না চাচা, দেখাও। কিসের মিষ্টি? নিশ্চয়ই আজ তোমার কোনো শুভ দিন। দাও, আমাকে একটা দাও। আমার শুভ দিন না, পুরো পুলিশ ডিপার্টমেন্টের শুভ দিন। জসিম স্যারের মতো একজন অসৎ পুলিশ অফিসার আজ থেকে আর আইনের ওই পবিত্র চেয়ারে বসবে না। তাই তাই আমি খুশিতে খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। তাহলে তুমি মিস্টার জসিম সম্পর্কে অনেক কিছুই জানো? অনেক কিছুই জানি। নিশ্চয়ই এও জানো কে খুন করেছে? তাও জানি। বলো নুরু চাচা, কে খুন করেছে? জসিম স্যারে অনেকের জীবনী নষ্ট করে দিয়েছে। জসিম স্যারের জন্য অনেকে অপরাধ না করেও অপরাধী হয়েছে। ওদের ভেতর থেকেই একজন হয়তো খুন করেছে। সেই একজনটা কে বলতে পারো না? না ম্যাডাম। আচ্ছা, তুমি তো মিস্টার জসিম স্যারের সাথেই এই থানাতে ডিউটি করছিলে। নিশ্চয়ই তোমার সামনে দিয়ে জসিম স্যারকে বেরিয়ে যেতে দেখেছো? হ্যাঁ, দেখেছিলাম।
একটি মেয়ের সাথে। মেয়েটাকে জানো? ওর নাম রূপালী, আমার প্রেমিকা, আমার ভালোবাসা। ও আমাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে এসেছিল। তাহলে মেয়েটি তোমার প্রেমিকা? রূপালী, আমি রূপালী। আমি সেলিমের জন্য ওই অফিসারের কাছে ছুটে গিয়েছিলাম ম্যাডাম। সেলিম কোনো সন্ত্রাসী না। যারা সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাদের কথায় ওসি জসিম আমার সেলিমকে গ্রেফতার করেছিল। আমার সাথে ওসি জসিমের শর্ত হয়েছিল সারা রাত তার সাথে রাত কাটালে আমার সেলিমকে ছেড়ে দেবে। তাহলে কি তুমি কল গার্ল? না ম্যাডাম, না, আমি কল গার্ল না ম্যাডাম। সেলিমের জীবনটা যাতে বিনা অপরাধে শেষ না হয়ে যায় সেই জন্য আমি আমার নিজের শরীরটা ওসি জসিমের কাছে সঁপে দিতে চেয়েছিলাম। তারপর যখন ওসি জসিম হিংস্র বাঘের মতো আমার এই শরীরটার উপর আছড়ে পড়লো, ঠিক সেই মুহূর্তে ওই বাঘকে শিকার করার জন্য হঠাৎ করে হাজির হলো এক শিকারী। তারপর যা হবার তাই হলো। নামটা কি শুনেছো? শুনেছি। নিজের নামটা উল্লেখ করে বারবার নিজের যন্ত্রণার কথা বলছিল তো, তাই নামটা ভুল হবার কথা নয়। রাজ, শোনো, তোমাকে আমার প্রয়োজন হতে পারে। ম্যাডাম, আমার সেলিমকে আপনি ছেড়ে দেবেন না। আমি শুধু এইটুকু বলতে পারি, অপরাধ না করে থাকলে আজ হোক আর দুদিন পরই হোক ছাড়া সে পাবে। ও হ্যাঁ, কি যেন নাম বললে? রাজ। ও শিট! বাবুল ভাই, ওই শালী ইন্সপেক্টর রেখা আজ আমাদের ধরতে এসেছে। তাই নাকি? আজ শালীকে বুঝিয়ে দেবো, চল। আমি ইন্সপেক্টর রেখা বলছি। আজ থেকে তোমরা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীকে একটি টাকাও চাঁদা দেবে না। চাঁদা না দিলে যে ওরা আমাকে ব্যবসা করতে দিবে না। অগো গডফাদারের শক্তি অনেক বেশি। ওদের গডফাদারের নাম কি? সিকান্দার। সেকান্দার? তুই কি? ছোট বাবুল, সিকান্দার বসের ডাইন হাত। ডান হাত? তাহলে তোর ডান হাত কতটা শক্ত পরীক্ষা করে দেখতে হয়। এই তাড়াতাড়ি তুই? রাজ 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 ছোট বাবুলের কাছে মরতে এসেছিস? আমি রাজ। যারা মেয়েদের ইজ্জত নষ্ট করতে চায় তারা আমার জীবনের শত্রু। রাজ 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 রাজ। কি বলছিস তুই মা? হ্যাঁ মামা, এতটুকু মিথ্যে বলছি না। ওই মানুষটা না এলে
ছোট বাবু সত্যি সত্যি আমার ইজ্জত নষ্ট করে দিত। তাই তো আমি ঠিক করতে পারছি না, একদিকে যেমন আমার ইজ্জত রক্ষা করেছে, অন্যদিকে আইন হাতে তুলে নিয়ে খুন করেছে। এখন আমার কি করা উচিত? আইনকে বড় করে দেখব, না আমার ইজ্জত বাঁচানোটাকে বড় করে দেখব? এ বড় কঠিন প্রশ্ন মা, উত্তরও খুব কঠিন, এ আমার জানা নেই। তোর মনকে বারবার প্রশ্ন কর, উত্তর পেয়ে যাবি, ঠিক আছে? স্যার, এত বড় একটা মার্ডার কেসের দায়িত্ব ওই আনারি মাইয়ার হাতে দেওয়ানটা আপনার ঠিক হয় নাই স্যার। ইন্সপেক্টর লিটন, তোমার ভাষা প্রয়োগ সম্পর্কে আবারও সাবধান করে দিচ্ছি। সরি স্যার। ভবিষ্যতে ইন্সপেক্টর রেখা সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না, মনে রাখবে আমার অর্ডার। ওকে স্যার, ওকে স্যার। দেখতে যদি বেশি অসুবিধা হয় তাহলে কালো চশমা পরা ঠিক নয়। আই মাইয়া মানুষ, তুই আমার এই উপদেশ দেস? এটাই আমার অহংকার। রেখা, তুমি আসামের ব্যাপারে কতটুকু এগোলে? নামটা জানতে পেরেছি স্যার, রাজ। ঠিকানা না জানলেও ঠিকই বের করে নেব স্যার। সেলিম নামের একজনকে স্যার বিনা অপরাধে কোনো স্বার্থবাদী মহলের চাপে গ্রেফতার করে হাজতে আটক করে রেখেছে। ছেলেটাকে ছেড়ে দিই স্যার। তুমি যদি মনে করো ছেলেটি নির্দোষ তাহলে ছেড়ে দাও, কারণ অপরাধীর জন্য থানা হাজত, অপরাধ যে করেনি তার জন্য নয়। ইন্সপেক্টর লিটন, সেলিম যাতে করে থানা থেকে ছাড়া না পায় সেই ব্যবস্থা করবে। আমার বিশ্বাস জসিমের খুনির সাথে ওই সেলিমের যোগাযোগ আছে। তাই যদি মনে করো তাহলে সেলিমের আমি 12টা বাজায় দেব। ওসি জসিমের খুন হওয়াটা তুমি সাধারণভাবে দেখো না, তুমি শুধু একবার ভেবে দেখো, সেলিমকে গ্রেফতার করার পরই ওসি জসিম খুন হয়ে গেল। কাজেই ওই সেলিমকে তোমার জিজ্ঞাসাবাদ করা উচিত। কোনটা উচিত হয়েছে আর কোনটা হয়নি তার জবাব আপনাকে আমি দিতে রাজি নই মিস্টার লিটন খান। ওই বাজে মাইয়া, তুই সেলিমের সাইরা দিলেও আমি আবার একটা কেস সাজাইয়া ওর এই হাজতে নিয়ে আসবো, তারপর দেখমু কে ওরে সাইরা দেয়। মিস্টার লিটন, জসিম স্যার আইনের পোশাক পরে অন্যায় করতে করতে নিজেকে অনেক বড় কিছু মনে করেছিল, কিন্তু তাকেও স্পট ডেটের শিকার হতে হয়েছে। হাসপাতাল পর্যন্ত যাবার সুযোগ হয়নি। আপনার অবস্থা এমনটা হতে পারে, রিমেম্বার ইট। রূপালী, রূপালী, আমি ছাড়া পেয়েছি। সেলিম, সেলিম। রূপালী, রূপালী, তুমি যাই বলো, রাজের ঠিকানাটা তোমার জেনে রাখা উচিত ছিল। অবশ্যই উচিত ছিল, কিন্তু আমার বিশ্বাস রাজের সঙ্গে আমার দেখা হবে। নির্জন জায়গায় বৈশা মাইয়া মানুষ নিয়ে বদমাইশি করতেছ। খবরদার, গায়ে হাত তুলবেন না। আমি বুঝতে পেরেছি আবার আপনি আমাকে গ্রেফতার করতে এসেছেন। আমি বুঝতে পেরেছি। তোরে গ্রেফতার না করলে ওসি জসিমের খুনির সন্ধান পাওয়া যাইব না। হেলাল, কাউরে গ্রেফতার করতে হইলে পরমান লাগে। চল শালা, তুই তো পুলিশরে মারছস।
তুই? রাজ, তোর মতো মানুষকে মেরে ফেলার জন্য আমার জন্ম হয়েছে। মাইন্ড ইট। বল, তুই আর ইন্সপেক্টর লিটন কেন বারবার কার নির্দেশে সেলিমকে গ্রেফতার করতে চেয়েছিলি? বল। ওই আকবর খানের নির্দেশে। তার ধারণা সেলিমকে টর্চার করলে ওসি জসিমের খুনির সন্ধান পাওয়া যাবে। বল, আকবর খানের ঠিকানা বল। বল। বলছি 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 আকবর খান প্রতিদিন সন্ধ্যায় ডুয়েট টাওয়ারে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে। ডুয়েট টাওয়ার? বসো। আমি তো আপনাকে খুশি করে দিয়েছি। দিন, এবার ইন্সপেক্টর লিটনকে ফোন করে দিন আমার আরমানের চাকরির তদন্ত রিপোর্টটা ভালো করে লিখে দিতে। আমি তো বলেই দেব, আর আমি বলে দেওয়া মানেই আরমানের চাকরিটা হয়ে যাবে। আমার এই নর্তকীর জীবনে আরমানের জন্য পুলিশের চাকরিটা সবচেয়ে বড় পাওয়া। আপনি ফোন করে দিন। ফোন করার জন্য আরো বেশি খুশি করতে হবে। এসো, আমার বুকের ভিতরে এসো। কে তুই? রাজ। রাজ? চিনতে পারছিস না? তুই চিনবি বা কেমন করে? 15 বছর আগে আমি ছোট ছিলাম, আর আমার নামটাও দু একবার শুনে তোর মনে থাকার কথা না। আমি সেই রাজ যাকে এক টুকরো রুটি দেবার লোভ দেখিয়ে তোরা 4 বন্ধু মিলে আমার বোনকে নষ্ট করেছিলি। আমি সেই হতভাগী বোনের ভাই রাজ। আমার চোখের সামনে ওই ওসি জসিম আমার বুবুকে গুলি করে স্পট ডেড করে দিয়েছিল। আজ আরেকটি মেয়েকে, তার ভালোবাসার মানুষকে পুলিশের চাকরি দেবার লোভ দেখিয়ে আমার বুবুর মতোই একইভাবে নষ্ট করতে যাচ্ছিস। শোন, সেদিন আমি আমার বুবুর ইজ্জত বাঁচাতে পারিনি, কিন্তু আমার এই ছোট বোনের ইজ্জত আমি নষ্ট হতে দেব না। মনে পড়ে? মনে পড়ে তোরা আমার বুবুকে স্পট ডেট করে দিয়েছিলি। আজ আমি তোকে আমার বুবুর মতোই স্পট ডেট করে দেব। স্পট ডেট করে দেব। স্পট ডেট করে দেব।
আকবর, তুই কমপক্ষে 100 মেয়ের ইজ্জত নষ্ট করেছিস। অনেক যুবককে নিজের স্বার্থে বিনা অপরাধে অপরাধী সাজিয়েছিস। তুই আমার ক্ষুধার সুযোগ নিয়ে এক টুকরো রুটির লোভ দেখিয়ে তোরা 4 বন্ধু আমার চোখের সামনে আমার বুবুর ইজ্জত নষ্ট করেছিলি। তাই আমি তোকে এখানেই তোর পাপের শাস্তি দেব। তোকে আমি স্পট ডেট করে দেব। স্পট ডেট। রাজ, আমি আমার অপরাধ স্বীকার করছি। তুই আমাকে না মেরে আমাকে আইনের হাতে তুলে দে। আইন? আরে ওই আইন তো তোদের মতো মানুষের গোলামি করে। তুই তো সেই আইনের কথা বলছিস যে আইনের মানুষ তোদের জন্য আমার বুবুকে আমার চোখের সামনে গুলি করে মেরেছিল। তাই আমার বিচার আমি নিজেই করতে চাই। আমার ঘোষিত মৃত্যুদণ্ড আমি নিজেই কার্যকর করতে চাই। রাজ, তুই আমার কথা শোন। আমি তোকে কোটি কোটি টাকা দেব। আমার জীবন ভিক্ষা দে রাজ। এই, তুই কি মনে করেছিস আমি তোদের মতো মেয়ে ব্যবসায়ী? তাই আমাকে টাকার লোভ দেখিয়ে আমার বোনের ইজ্জত নষ্টকারী হয়েও আমার হাত থেকে বাঁচতে চাইছিস? এই আকবর, তুই জানিস না এই বুকে বড় কষ্ট রে। আমার বোনের জন্য কষ্ট, অনেক বড় কষ্ট রে আকবর। ভাইয়া, আমার আরমানের চাকরিটা না হয় না হবে। তুমি তোমার বুবুর হত্যার প্রতিশোধ নিতে পেরেছো, এতেই আমি খুশি। আরমানের চাকরিটা হবে, এর জন্য তোমাকে ইন্সপেক্টর লিটনের কাছে নিজের শরীরটা ভেট দিতে হবে না। ভাইয়া, শোনো, পারলে পুলিশে খবর দিয়ে দাও লাশটা নিয়ে যাবার জন্য। স্পট ডেট। আপনার কি তাই মনে হয়? আমার মনে হয় স্যার, একই খুনি আকবর খানকেও খুন করেছে। খুনির সাথে মনে হয় ওসি জসিম স্যারের একই শত্রুতা ছিল। কি করে বুঝলেন? আমি সামান্য হাবিলদার, বড় প্রমোশন আমার হয়নি, কিন্তু এতটা বছর আপনাদের মতো বড় বড় অফিসারের পাশে আছি স্যার, তাই একটু বুঝতে পারি স্যার। ভোলা যায় না পায়েল, এই কষ্ট, এই যন্ত্রণা ভুলে থাকা যায় না পায়েল। তুই বিশ্বাস না করিস, একবার একটা ছুরি দিয়ে আমার এই বুকটা কেটে দেখ। এই বুকের ভেতর আমার বুবুর জন্য যন্ত্রণার আগুন কেমন দাউ দাউ করে জ্বলছে। তাই তো ভালোবাসার কথাটা আমি যে বুঝি না তা নয় রে পায়েল। কাউকে ভালোবাসতে হলে তাকে বুকের ভেতরে লুকিয়ে রাখতে হয়। আমার বুকের ভেতরে যে তোকে লুকিয়ে রাখার মতো সামান্য একটু জায়গাও খালি নেই রে পায়েল, খালি জায়গা নেই। আমি তো তোকে জোর করিনি। আমি না হয় সেদিন পর্যন্ত অপেক্ষা করব যেদিন যেদিন তোর বুকের ভেতর আমাকে লুকিয়ে রাখার মতো একটু জায়গা খালি হবে। বেশ তো, আমি তোকে বাধা দেব না। সময় হলে আমি তোকে আমার এই বুকের মধ্যে জায়গা করে দেব। ও পায়েল,
একটা কথা একদম ভুলে গিয়েছিলাম, আমাকে আবার ইন্সপেক্টর লিটনের কাছে যেতে হবে। স্যার, খুনি যদি একজনই হয় তাহলে আমি বলবো স্যার এই খুনের জন্য ওই বাজে মাইয়া, সরি স্যার, ইন্সপেক্টর রেখাই দায়ী। এই জন্যে দায়ী, ওসি জসিম স্যার খুন হওয়ার পর থেকে এই 15 দিনের মধ্যে যদি আসামি রাজকে গ্রেপ্তার করা যাইতো তাহলে একজন সমাজসেবক, একজন রাজনৈতিক নেতার এইভাবে সন্ত্রাসীদের হাতে স্পট ডেটের শিকার হইতো না স্যার। প্লিজ স্যার, প্লিজ আপনি ইন্সপেক্টর রেখারে শোকজ করেন। স্যার, এমনও তো হইতে পারে খুনির সাথে ইন্সপেক্টর রেখার সরাসরি কোনো যোগাযোগ আছে এবং আসামিরে গ্রেপ্তার করার দায়িত্ব নিয়ে আসামিরেই এই সমাজে চলাফেরা করার সুযোগ করে দিছে। মিস্টার লিটন, নিজের চরিত্রটা অন্যের মাঝে দেখার বা খোঁজার চেষ্টা করবেন না। হোয়াট ডু ইউ মিন? মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার আইন নিয়ে আইনের পোশাক পরে বেশাতি করলে আপনি করছেন, আইনের আদর্শ আর পবিত্রতাকে নষ্ট করলে আপনি করছেন, এই রেখা না। তাই আপনি তো আমাকে শুধু শোকজ করার জন্য স্যারের কাছে অনুরোধ করেছেন, আর আমি প্রমাণ নিয়ে আপনার শরীর থেকে এই আইনের পোশাকটাই আমি খুলে নেব। স্যার, কথা শুনছেন? আমার এই অপরাধী প্রমাণ কইরা আমার শরীর থেকে আইনের পোশাক খুলে নেওয়ার কথা বলতেছে, আর আপনি কিছুই বলতেছেন না স্যার। স্টপ ইট, আমাকে নতুন করে ভাবতে দাও আমার কি করা উচিত। তোমরা এখন যাও। মাইয়া, তুই আমার শরীর থেকে আইনের পোশাক খুলে নেওয়ার কথা বলছস? আমার কসম, আমি তোর শরীর থেকে তোর জামা খুইলা তোরে নোংরা ভাষা অনেক সহ্য করেছি। দিস ইজ দ্য ফার্স্ট হিট, আন্ডারস্ট্যান্ড? স্যার, আমি সারা দ্বিতীয় কেউ দেখেনি স্যার। ওই শালীর আমি সত্যি সত্যি বুক কইরা দেবো। যাও, ডিউটি যাও। ইয়েস স্যার। যাও। জি স্যার। ইন্সপেক্টর লিটন, মেয়ে মানুষের শরীর থেকে কাপড় খুলে নেওয়াটা আমাদের জন্য নতুন কিছু নয়। এই ব্যাপারে আমাদের প্রত্যেকের সেঞ্চুরির রেকর্ড আছে। সেইটা জানি বইলেই তো তোমার কাছে আসছি সিকান্দার। ওয়েলকাম। ইন্সপেক্টর, আমি তোমাকে সাহায্য করব সত্য, কিন্তু তার আগে ওই কিলারকে গ্রেপ্তার করতে হবে। সিকান্দার ঠিকই বলেছে, কিলারকে গ্রেপ্তার করতে হবে। আর গ্রেপ্তার করতে না পারলে আমার তো মনে হয় আমাদের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। আমার তো মনে হয় ওই শালার সাথে আমাদের কোনো জাত শত্রুতা আছে, নইলে প্রথম মার্ডার জসিমকে, দ্বিতীয় মার্ডার আকবরকে। আমরা শত্রুতার কারণ ভুলে গেলেও ওই শালার বাচ্চা ভোলেনি। আর এই জন্যই সে আমাকে সবার জানে দুশ্মন হইয়া কারাইছে। পরে রুখতে হইলে আমাকে সবাই রে এক হইতে হইব। ভয় নেই রে, আমার মিশন শেষ করার আগে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোর এত বড় সাহস, তুই ইন্সপেক্টর লিটন রে খুশি মানুষ?
তুই জানাস আমি তোরে এই মুহূর্তে গ্রেপ্তার করবার বাড়ি থানায় রাম ধোলাই দিবার বাড়ি। ইয়েস স্যার। ওরে গ্রেপ্তার করো। এই 1 মিনিট, আমি তোদের ওসি জসিমকে খুন করেছি। তাইলে তুই দূর মানে মানে তুমি দূর আবার ভুলে গেল গা মাইনে আপনি। ওর নাম সোনালি, এইবারে নাচে। ও যাকে ভালোবাসে কি নাম যেন? ও হ্যাঁ, আরমান। পুলিশের সাব ইন্সপেক্টর পদে সিলেক্ট হয়েছে। আমার জানা মতে পুলিশ রিপোর্টটা তোর কাছে। ভালো রিপোর্ট দিলে চাকরিটা হয়ে যাবে। ওই আকবর খান আমার বুবুকে নষ্ট করেছিল, তাই আমি ওকে খুন করেছি। এখন তুই কাজটা না করলে বুঝছি, আমি বুঝছি। কাইলি আমি রিপোর্টটা সুন্দর করে লেখা নিজের হাতে জমা দিয়ে আমো। শুনে খুশি হলাম। চলি, তোমার আরমানের চাকরিটা হয়ে যাবে। আসি। কে তুমি? আমার কাছে কি চাও? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। খবরদার, আমাকে নষ্ট করার চেষ্টা করলে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। তুমি ইয়েস। এভাবে ইয়ার্কি করার অর্থ কি? খুশিতে, অনেক খুশিতে ভাবলাম তোমাকে একটু চমকে দিই। আমার সাব ইন্সপেক্টরের চাকরিটা হয়ে গেছে। আমি খুঁজে রে। আমার পায়ের উপর হাতের চুড়ি
না আমি তোমায় ছাড়বো না। তোমায় যত পাই আমি তত আরো চাই, তোমার মাঝে তাই আমি হারিয়ে যে যাই। লারা লারা লালা লারা লারা লালা লা, আমি তোমায় ছাড়বো না। আমার বুকের ভিতর হৃদয় অন্তর বলে তোমার নাম রে। আর তুমি ছাড়া এই জীবনের নেই তো কোনো দাম রে। আমার পায়ের নূপুর হাতের চুড়ি বলে তোমার নাম রে। তুমি ছাড়া এই জীবনের নেই তো কোনো দাম রে। মনে আমার প্রাণে আমার ডিং ডং বাজে রে। এতদিনে প্রেমের মানুষ পেলাম আমি খুঁজে রে। আমার বুকের ভিতর হৃদয় অন্তর বলে তোমার নাম রে। তুমি ছাড়া এই জীবনের নেই তো কোনো দাম রে। নুরু চাচা, তুমি আমার বাবার মতো। জীবনে আমি বাবার আদর পাইনি। পুলিশের চাকরি পাবার পর এই থানাতে জয়েন করে যতটুকু ভালোবাসা আমি তোমার কাছেই পেয়েছি। এবার আমার জন্য তোমাকে একটু উপকার করতে হবে। বলুন, আমি আপনার জন্য কি উপকার করতে পারি? এই থানাতে তুমি আমার অনেক আগে এসেছো, তাই আমার চেয়ে সবার সম্পর্কে তোমার অনেক বেশি জানা। আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আপনি ওই লিটন স্যারকে চরিত্রহীন প্রমাণ করতে চান তো? কোনো অসুবিধা নাই। কোথায় বদমাইশি করে ওই ঠিকানাটা আমার জানা আছে। আমার লেগে যেটা রাখছো সেটা সুন্দরী তো। আরে এক নাম্বার, কাউরো ছোঁয়া পায় নাই। কোন ঘরে রাখছো? কোন ঘরে রাখছো কতই? সবসময় যেই ঘরে থাকে সেই ঘরেই আছে। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো বেঈমান, বলো বেঈমান। তুই এখানে এই নতুন ব্যবসা কবে থেকে ধরছাস? হ্যাঁ, আমি তোকে আর চরিত্রহীন লম্পট প্রমাণ করে তোর শরীর থেকে এই আইনের পোশাকটা আমি খুলে নেব। তুই আমার শরীর থেকে কাপড় খুলবি? আমার শরীর থেকে? তুই আমার শরীর থেকে পোশাক খুলে নিতে চাইছিলি? Whoa!
আমার গায়ে হাত দিছস, আই মাইন্ড ইট। ডাক্তার, ডাক্তার, নার্স, ডাক্তার, ডাক্তার প্লিজ ইন্সপেক্টর রেখাকে বাঁচান। নার্স, অপারেশন থিয়েটার রেডি করুন। ওকে স্যার। ওই বাচ্চা সেলিমের জন্য আমি ওই বাজে মাইয়াটারে শেষ কইরা দিতে পারলাম না। আমি ওরে ছাড়বো না। তাইলে এক কাম করি স্যার, কাকরাইলের নাদিমরে কন্ট্যাক্ট করি। ওরে সাইজ করে দিতে হইব। আই উইল কিল দ্যাট বাস্টার্ড। সেলিম, তোমাকে নিয়ে আমার বড় ভয় হয়। কেন ভয় হয় রূপালী? সন্ত্রাসীদের সাথে তুমি যে শত্রুতার দেয়াল গড়ে তুলেছ, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে। রূপালী, যুদ্ধক্ষেত্রে নির্ভয়ে যেতে হয়, এসব বাদ দাও। আমাদের নিজস্ব ভুবনে এখন শুধু তুমি আর আমি। যদি তুমি থেকে আমি আর আমি থেকে তুমি হারিয়ে যাই? রূপালী, একা জীবনে তুমি বা আমি, আমরা কেউ বাঁচতে পারবো না। সেলিম, রূপালী, আমার রূপালী। সেলিম, আমার 12টা বাজে
বলেন স্যার? আপনাদের জন্য তো এই কালানা ডিম মানে কাকরাইলের কালানা ডিম এখনো ধরাছোঁয়ার বাইরে। তাই আপনাদের একটা কাজ আমি কইরা না দিলে আমি শালা বাইরে থেকে ফটোকে ঢুকে যাবো না। নামটা কি কইলেন? সেলিম। নামটা এবার কম্পিউটার করে নিছি, আর ভুল হইব না, কাম হয়ে যাইব। শালার যেখানে পামো ফাইনাল করে দেবো। তোমার এই উপকারের ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। এ কথা বলছেন কেন? সেদিন যদি আপনি আমাকে থানা হাজত থেকে ছেড়ে না দিতেন তাহলে হয়তো আজ আমাকে জেলখানার অন্ধকারেই থাকতে হতো। তাই তো আমি মনে করি আপনার উপকারের প্রতিদানে সামান্য কিছু একটা করেছি। আমি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত তুমি একটু সাবধানে থেকো, কারণ ওই হারামজাদা যে কোনো ভাবে তোমার উপর হামলা করতে পারে, গুন্ডা পান্ডা দিয়েও করাতে পারে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা শুধু চাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এক্সকিউজ মি, আপনারা কিছু মনে করবেন না যে উনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আসি। আসি ম্যাডাম। যাক, রেখাপা তাহলে সুস্থ হয়ে উঠলো। এই তো রিক্সা। এই যে ভাই যাবেন? তুই এখন আমার শিকার, তোকে আমি এখন ফাইনাল করে দেবো। ওকে হাসপাতালে নিয়ে যাও। সেলিম, ওঠো। সেলিম। বল, কতদিন ধরে এইভাবে সন্ত্রাস করছিস? বল, এ পর্যন্ত কতজনকে হত্যা করেছিস? এই পুলিশ, তুই তো সামান্য সাব ইন্সপেক্টর, তোর চেয়ে অনেক বড় বড় পুলিশ আমার সাথে হিসাব করে কথা বলে। এই বললি তুই তোর মতো সন্ত্রাস পুলিশ হিসাব করে কথা বলবে? হিসাব কর। এই পুলিশ, তুই ওর কথা বল। এই বাদ ছাড়াকে। সন্ত্রাসীর সাথে পুলিশের হিসাব দেখ। ওই পুলিশের নাম বল, আমি জানতে চাই। তোর মতো সন্ত্রাসীকে যে ভয় পায় এমন পুলিশ অফিসার কে? এইভাবে মারলে আসল কথা বাই করতে পারবা না। আসল কথা বাই করতে হইলে এইভাবে মারতে হয়। যাও, তুমি যাও, তুমি যাও, যাও। শুনছি তোর কাছে অনেক অবৈধ অস্ত্র আছে। বল, তোর অস্ত্রগুলো কোথায় রাখছস? বল।
একটা কিছু ক, তোরে বাইরে যেতে হইব, নাহলে তোর পালাইবার সুযোগ করে দেওয়া যাইব না। এই বল, অস্ত্রগুলো কোথায় রাখছো বল, নাহলে তোরে আমি মারতে মারতে মাইরেই ভালাবো। বাইরে নিয়ে গেলে আমি তোমাকে দেখায় দেবো অস্ত্রগুলো কোথায় রাখছি। এই পরে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। সুন্দর খেলা খেলা কাকরাইলের নাদিম রে মাইরা ফালাইলেন। কত বুদ্ধি আপনার মাথায়, কেমন বুদ্ধি করে সাপ কইরা দিলেন। ইন্সপেক্টর লিটন, কাকরাইলের নাদিমকে গুলি করে মারার আগে তোমার ভাবা উচিত ছিল নাদিম আমাদের ডান হাত, ওকে দিয়েই আমরা আমাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলাম। নাদিমকে মেরে তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছ ইন্সপেক্টর, অনেক বড় ভুল, অনেক বড় ভুল। এই ভুলটা আমি ঠিকই পুষায় দিতে পারবো, কিন্তু নাদিম বাইচে থাকলে, ওরে বাঁচায় রাখলে ইন্সপেক্টর রেখা হাসপাতাল থেকে বাইর হয়ে আসা ঠিকই ওর মুখ থেকে বাইক করে ফেলতো। আমারই কথা মতো নাদিম সেলিম রে খুন করতে গেছেন, তাই প্রথমে আমার কথাই ভাবছি। এখন যদি মনে করেন আমার সাথে আপনাকে সম্পর্ক থাকা ঠিক না, তাহলে কাট আপ করে দেন সম্পর্ক। ইন্সপেক্টর লিটন, তুমি কি মনে করেছো তোমার সাথে সম্পর্ক না রাখলে আমরা চলতে পারবো না? আজ পর্যন্ত আমাদের জন্য এমন কি করেছো তুমি? তোমাকে বলেছিলাম কিলারটাকে আবিষ্কার করে গ্রেফতার করতে, তাও করনি তুমি। ঠিক আছে, তোমার সাথে আমাদের কোনো সম্পর্কের প্রয়োজন নেই। আউট, গেট আউট, আউট, ডোন্ট শাউট। আপনি কেন আবার উঠে এলেন? এটা কোনো কথা বললে তুমি? আমার জন্য তো তোমার আজ এই অবস্থা। তোমার উপর এত তাড়াতাড়ি হামলা হবে আমি তা ভাবতেও পারিনি। তবে তুমি কোনো চিন্তা করো না, নুরু চাচা আমাকে টেলিফোন করে সব বলেছে। তোমার উপর হামলাকারী কাকরাইলে নাদিম গ্রেফতার হয়েছে। আমি হাসপাতাল থেকে থানাতে ব্যাক করে ঠিকই ওর মুখ থেকে আদায় করে ছাড়বো। ইন্সপেক্টর লিটনের কথা মতোই তোমাকে খুন করতে চেয়েছিল। তার হবে না, ইন্সপেক্টর লিটন তার রাস্তা ক্লিয়ার করে ফেলেছে। মানে? নাদিমের সহযোগীদের সাথে পুলিশের গোলাগুলি করার সুযোগ করে দিয়ে নাদিমকে পালিয়ে যাবার লোভ দেখিয়ে ওকে গুলি করে মেরে ফেলেছে। তবুও আমি ওকে ছাড়বো না। আমারে ধাক্কা মারছে এই ইন্সপেক্টর লিটন রে। আমি ওর হাতটারে কাইটা নিবার চাই, নাইলে এই অপমানের জ্বালার আগুন আমার সারা জীবন জ্বালাইয়া পড়াইয়া ছারখার করে দিব। I will kill that bird. তুই আমারে অপমান করে বাই করে দিছিলি, তো সেই অপমান আমার 2 দিন ঘুমাইতে দেয় নাই।
আমি বেশি কিছু করতে চাই না, শুধু তোর হাতটা কাইটা নিতে চাই। ওই ইন্সপেক্টর লিটন, তুই কি বুঝতে পারছিস তুই কি করতে যাচ্ছিস? চুপ, একদম চুপ। হারামজাদি মাইয়া তোরে! Mind it. আমার পরিচয় না দিলে তুই আমাকে চিনতে পারবি না। আমি রাজ, এই মুহূর্তে তোর ঘাতক রাজ। তোমার সাথে আমার কিসের শত্রুতা? 15 বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে এক টুকরো রুটির জন্য তোরা 4 বন্ধু মিলে আমার বুবুকে নষ্ট করেছিলি। মনে পড়ে? মনে পড়ে? আমি সেই 15 বছর আগের ক্ষুধার্ত ছেলেটি, যার মুখের এক টুকরো রুটির জন্য আমার বুবুকে শুধু ইজ্জতে দিতে হয়নি, জীবন পর্যন্ত দিতে হয়েছে। আজ এই মুহূর্তে আমার বুবুর জীবনের পরিবর্তে তোর জীবন দিতে হবে। তোর জীবন। আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তবে হ্যাঁ, তোকে আমি একটা সুযোগ দেব। 15 বছর আগে আমার বুবুকে রক্ষা করার জন্য আমি চিৎকার করলে আমার চিৎকার শুনে কেউ এগিয়ে আসেনি। আজ তুই চিৎকার কর। আমি 1 থেকে 10 গুণার মধ্যে তোর চিৎকার শুনে যদি কেউ এগিয়ে আসে, তাহলে আমি তোর জীবন ভিক্ষা দেব। চিৎকার শুরু কর, চিৎকার কর। ভাই তোমরা আমাকে বাঁচাও, ভাই তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও ভাই, তোমরা আমাকে বাঁচাও। ওই ভাই তোমরা কি কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছ না? ভাই ভাই ওর হাত থেকে বাঁচাও। ভাই ভাই আমাকে মেরে ফেলবে। ভাই ওর হাত বাঁচাও। ভাই ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভাই 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 আমাকে বাঁচাও। ভাই ওর হাত থেকে আমাকে বাঁচাও। ভাই আমাকে বাঁচাও। একবার সুযোগ দাও ভাই, একবার। আমি তোমার পায়ে পড়ি ভাই, আমাকে একবার সুযোগ দাও। হাত থেকে বাঁচাও ভাই, ওর হাত থেকে বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে। আমাকে আমাকে মেরে ফেলবে ভাই, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি তোমার পায়ে পড়ি ভাই, আমাকে বাঁচাও। তোর চিৎকার শুনে কেউ এগিয়ে আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি। বড্ডে 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 বলুন, আপনাদের ব্যর্থতার জন্য আমাদের আর কজনকে মরতে হবে? আকবর, দেলোয়ার আর আমরা দুজন একসাথে বিজনেস করি, সমাজ সেবা করি, রাজনীতি করি। দুজন তো মরে গেল। এখন আপনারা দুজন মিলে পিস্তল দিয়ে আমাদেরকে গুলি করে দিন। খুনিকে যখন ধরতে পারছেন না, তখন আপনারা দুজন মিলে আমাদেরকে মেরে ফেলুন। আসামিকে ধরতে পারছি না,
সেটা না হয় আমাদের ব্যর্থতা, কিন্তু আমি যদি প্রশ্ন করি, এত মানুষ থাকতে সেই খুনি আপনার বন্ধু কাম পার্টনারদের খুন করলো কেন? আপনারাই বা খুনের আশঙ্কায় ভয় পাচ্ছেন কেন? সাব ইন্সপেক্টর, তুমি কি বোঝাতে চাইছো আমরা অপরাধী? যদি তাই মনে করে থাকো তাহলে থানার ফাইল খুলে দেখো আমাদের নামে কয়টা কেস আছে। আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে ওই খুনি গ্রেপ্তার হবে। আর আপনারা যদি ইনসিকিউর মনে করেন তাহলে আপনাদের জন্য আমি পুলিশ দিয়ে সিকিউরিটির ব্যবস্থা করে দিতে পারি। পুলিশ সিকিউরিটি দিয়ে ওদের দুজনকে বাঁচাতে পারবে না। পুলিশ অফিসার 7 দিনের মধ্যে আমাকে গ্রেপ্তার করার কথা ঘোষণা করেছে। তুই শুধু বল এই 7 দিন আমাকে তোর ঘরে থাকতে দিবি। তুই এত ছোট মনে মানুষ হলে কি করে? তুই 7 দিনের কথা বলছিস? আমি তো 7 জনম তোকে আমার ঘরে লুকিয়ে রাখতে পারি। আচ্ছা বাবা, মনে কর আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। এই পায়েল। রাজ, তুই একের ভিতর তুই রে, একের ভিতর তুই আমার মাঝে, তুই রে বন্ধু আমার মাঝে তুই। সারা দেহ হইব সোনা তোরে যদি ছুই, সারা দেহ হইব সোনা তোরে যদি ছুই। একের ভিতর তুই রে, একের ভিতর তুই আমার মাঝে, তুই রে বন্ধু আমার মাঝে তুই। হাসি বন্ধু তুই যে হাসোস, আমি যদি কথা বলি তুই কথা বলোস। একের ভিতর তুই রে, একের ভিতর তুই আমার মাঝে, তুই রে বন্ধু আমার মাঝে তুই। একের ভিতর তুই রে, একের ভিতর তুই আমার মাঝে, তুই রে বন্ধু আমার মাঝে তুই। সারা দেহ হইব সোনা তোরে যদি ছুই। একের ভিতর তুই রে, একের ভিতর তুই আমার মাঝে, তুই রে বন্ধু আমার মাঝে তুই। আমি তোরই বুকের মধ্যে বাঁধি আছি ঘর, থাকবো কাছে সারা জীবন হইব না তো পর। আমি তোরই বুকের মধ্যে বাঁধি আছি ঘর, থাকবো কাছে সারা জীবন হইব না তো পর। এই জগতে আমি তোরই আর তো কারণ হই রে, এই জগতে আমি তোরই আর তো কারণ হই। একের ভিতর তুই রে, একের ভিতর তুই আমার মাঝে, তুই রে বন্ধু আমার মাঝে তুই। একের ভিতর তুই রে, একের ভিতর তুই
ভিতর দুই, আমার মাঝে তুই রে বন্ধু, আমার মাঝে তুই। একের ভিতর দুই রে, একের ভিতর দুই, আমার মাঝে তুই রে বন্ধু, আমার মাঝে তুই। সারা দেহ হইব সোনা তোরে যদি ছুই, সারা দেহ হইব সোনা তোরে যদি ছুই। একের ভিতর দুই রে, একের ভিতর দুই, আমার মাঝে তুই রে বন্ধু, আমার মাঝে তুই। একের ভিতর দুই রে, একের ভিতর দুই, আমার মাঝে তুই রে বন্ধু, আমার মাঝে তুই। নাও, আমি বলবো তোমার ব্যর্থতার জন্য এই এলাকার আরো দুজন সমাজসেবক রাজনৈতিক নেতা মারা গেল। এখন যদি ওরা আমাদের এই ব্যর্থতার ইস্যু নিয়ে আন্দোলন শুরু করে তাহলে আমাদের কারোরই চাকরি থাকবে না। সো আমি আমার ডিসিশন পরিবর্তন করতে চাই না। আপনার ডিসিশন নেবার জন্য আমার শুধু একটাই দুঃখ রয়ে গেল স্যার, যে আসামি গ্রেফতারের দায়িত্ব এমন একজন অফিসারকে দিলেন যে নিজে একজন অপরাধী চক্রের সাথে জড়িত, যে অফিসার কিনা আমাকে সরিয়ে দেবার জন্য মেরে ফেলতে চেয়েছিল। তার কি কোনো প্রমাণ আছে যে ইন্সপেক্টর লিটন তোমাকে মারতে চেয়েছিল? প্রমাণ? সেলিম নামে সেই ছেলেটি স্যার, যাকে ইন্সপেক্টর জসিম অন্যায়ভাবে গ্রেফতার করে এনেছিল, এখন সে আহত অবস্থায় হাসপাতালের বিছানায়। সেই সেলিমকেও কাকরাইলের নাদিমকে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। শুধু তাই নয় স্যার, সত্য প্রকাশ পেয়ে যাবে বলে আইনের চোখে ধুলো দিয়ে নাদিমকে মেরে ফেলে পুরো ঘটনাটাকে নাটকে পরিণত করেছে। আমি সেলিমের সঙ্গে দেখা করতে চাই। সেলিমের মুখ থেকে শুনতে চাই কে সত্য, তুমি না লিটন? এসো, চোখে চোখে তাকাও। এসো, এই যে এক। হারাধনের 5টি ছেলে, 3 জনকে খাইল বাঘে, রইল বাকি 2। চাচা, তুমি বিড়বিড় করে কি বলছো আর কি লিখছো? মানে কিছু না। কিছু তো একটা বটেই। আমি না তোমার মেয়ের মতো? কাগজটা আমাকে দেখাবে না? দেখাও, দেখাও না। হারাধনের 5টি ছেলে, 3 জনকে খাইলো বাঘে, রইল বাকি 2। একটা ছড়া লেখার চেষ্টা করছিলাম। লেখাপড়া বেশি জানি না তো, তাই এই বাকিটুকু লিখতে পারছিলাম না। বাকিটাও তুমি ঠিকই সময় মতো লিখতে পারবে যখন রাজ বাকি 2 জনকেও খুন করবে। নুরু চাচা, তুমি কি জানো রাজকে গ্রেফতার করার দায়িত্ব কমিশনার স্যার আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন? খুব ভালো করেছে। আমিও চাই না রাজ আপনার হাতে গ্রেফতার হোক। একজন খুনির জন্য তোমার এত মায়া কেন? তাহলে আমি যদি বলি তুমি রাজের ঠিকানা জানো, চুপ করে আছো কেন? বলো, আমার ধারণাটা মিথ্যে নয়। তুমি রাজের ঠিকানা জানো। দোহাই তোমার, মুখ খোলো, তুমি বলো রাজের ঠিকানা জানো। কেন জানবো না? 15টা বছর ধরে আমি যাকে আমার কাছে আশ্রয় দিয়ে এতটা বড় করলাম, তার ঠিকানা আমি ছাড়া আর কে জানবে? তুমি রাজকে মানুষ করেছো, একজন আইনের মানুষ হয়ে আইনের হাত দিয়ে 15 বছর ধরে একজন খুনিকে মানুষ করেছো। হ্যাঁ করেছি। আমি 15 বছর ধরে এমন একজন খুনিকে তৈরি করেছি যে কাজটি আইনের পোশাক পরে আমরা করতে পারিনি। সেই কাজটি আমার রাজ করেছে, আমার রাজ করেছে। রাজ সম্পর্কে তুমি কতটুকু জানো? আমি জানি। তুমি দেখোনি, আমি দেখেছি। রাজ যখন ছোট, এক টুকরো রুটির জন্য রাজের বোনকে 4 জন মিলে ক্ষতবিক্ষত করে, আর সেই ক্ষতবিক্ষত দেহটা আমি দেখেছি। পুলিশ ইন্সপেক্টর জসিমকে রাজের সামনে পিস্তল দিয়ে রাজের বোনকে গুলি করে মেরে ফেলে অপরাধীদের সাহায্য করার জন্য গুলিবিদ্ধ হয়ে
স্পট ডেটের রিপোর্ট দিতে আমি দেখেছি। এরপর ওই ছেলেটাকে তুই বল, আমি কি বড় করে ভুল করেছি? রাজ যাদেরকে মারছে ওই খুন করাকে মনে প্রাণে সমর্থন করে আমি কি অপরাধ করছি? রাজের তো খুনি হবার কথা ছিল না, জীবনের সন্ধানে বুবুর হাত ধরে শহরে এসেছিল। কিন্তু এই শহরের কিছু মানুষ, আইনের পোশাক পরা কিছু অসৎ পুলিশ রাজকে আজ খুনি সাজিয়ে দিয়েছে। এরপরও যদি মনে করিস অপরাধ আমারই, তাহলে গ্রেপ্তার কর, আমাকে আদালতে তুলে দে, আমি চিৎকার করে সব স্বীকার করব। কিন্তু রাজের ঠিকানা আমি তোকে বলবো না। আমি যে বাকি দুজনের শাস্তি হোক এটাই চাই। কেন তুমি কি বিশ্বাস করতে পারো না বাকি দুজনের শাস্তি আইনের মাধ্যমে হতে পারে? তাহলে গ্রেপ্তার করো ওদের, আমি সাক্ষী দেব। যদি আইন ওদের শাস্তি দেয়, আমি কথা দিচ্ছি রাজার ঠিকানা আমি ক্ষমা চাইছি ইন্সপেক্টর সাহেবা। রাজকে আমি আপনার হাতে ধরিয়ে দেব। মাথা খারাপ হয়েছে রেখা, আমি তোমার কথা মতো বিল্লা খান আর সেকান্দার শিকদারকে গ্রেফতার করার পারমিশন দেব? স্যার, আমার কাছে প্রমাণ আছে ওরা 15 বছর আগে রাজের বোনকে নষ্ট করে মেরে ফেলেছিল। 15 বছর আগের এই কাহিনী আদালত সিনেমার গল্প ছাড়া কিছুই মনে করবে না। তাহলে আমিও বলছি স্যার, বিল্লা খান আর সেকান্দার শিকদারকে রাজের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। হ্যালো, রাত 1টার সময় কাউকে ফোন করার অভদ্রতা কার কাছে শিখেছো? এই শালা বাচ্চা, তুই আবার ভদ্র হলে কি করে? আমি জানি কিছুক্ষণ আগেও তোর বুকের মধ্যে একটা মেয়ে মানুষ ছিল। এই, তুই যে আমার বুকের ভেতরে, ও জানলো কেমন করে? ওকে জানি না, প্রশ্নটা তো আমারও। ও কেমন করে জানলো? কে সে? আমি রাজ, ওসি জসিম সহ তোর 2 বন্ধুকে যে খুন করেছে। তাহলে কি তুই সেই খুনি? হ্যাঁ, এবার তোর পালা। ঠিক এখন থেকে 24 ঘন্টার মধ্যে আমি তোকে স্পট ডেট করে দেব। স্পট ডেট। আমাকে 24 ঘন্টার মধ্যে মেরে ফেলবে? ডার্লিং, স্যার, আমি মরতে চাই না স্যার, আমাকে বাঁচান স্যার। সেন্ট্রি, গেট খুলে দাও। আমাকে বাঁচান স্যার, ওই রাজ, ওই কিলার রাজ আমাকে হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে আমাকে মেরে ফেলবে। হুমকি দিয়েছে না? আমি আপনার সিকিউরিটির জন্য ইন্সপেক্টর লিটনকে বলে দিচ্ছি। ইন্সপেক্টর লিটন আমার সিকিউরিটি দিতে পারবে না। ঠিক আছে, দায়িত্বটা আমি অন্য কাউকে দিচ্ছি। এখন বলুন, আপনি কোথায় থাকতে চান? হাসপাতালে। হাসপাতালে থাকলে আমি বেঁচে যাব, বাইরে থাকলে ও আমাকে মেরে ফেলবে। ওকে। পারলাম না। আমার টার্গেট ওই পিল্লাকে আমি স্পট ডেট করতে পারলাম না। রাজ, তুই এ কি করলি? নিজেকে নিজে আহত করলি? আরে তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পায়েল, প্রতিশোধের নেশা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা। যে প্রতিশোধের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে সেই শুধু জানে এই ভয়ঙ্কর নেশাটা কত কষ্ট দেয়। নিজেকে আহত করার মাঝে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার কি সম্পর্ক আছে? আছে পায়েল, আছে। বিল্লা খান আমার হাত থেকে বাঁচার জন্য পুলিশের কড়া সিকিউরিটিতে ওই হাসপাতালে ভর্তি হয়েছে। আমিও তাই পুলিশের চোখে ফাঁকি দিয়ে হাসপাতালে যাওয়ার জন্য আমি নিজেকে নিজে এইভাবে আহত করেছি। ওই বিল্লা খানকে আমি হাসপাতালে ঘুম পাড়িয়ে দেব। খুব সাবধান, আমার বিশ্বাস আসামি এখানে আসবে। ডাক্তার! ডাক্তার!
কি হয়েছে? ডাক্তার সাহেব, আপনি ওকে তাড়াতাড়ি বাঁচান, সন্ত্রাসীরা ওকে গুলি করেছে। নার্স, ওকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো। জি স্যার। আরে কি করছেন? এসব করছেন কেন আপনি? সময় কম। বিল্লা কত নম্বর কেবিনে আছে? 103 নম্বর কেবিনে আছে। যদি তোমার কথা মিথ্যে হয় ডাক্তার, তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কেমন আছো বিল্লা খান? মনে হয় নিশ্চিন্তে ঘুমাচ্ছ। তোমার যমদূত রাজ। রাজ? হ্যাঁ, রাজ। প্রতিহিংসার বারুদে তৈরি রাজ। তুই এখানে বাঁচার জন্য এসেছিস, আর আমি তোকে মারার জন্য এখানে এসেছি। আমাকে মাফ করে দাও। পুলিশ তোকে বাঁচাতে পারবে না বিল্লাহ। তোকে আমি বলেছিলাম 24 ঘন্টার মধ্যে আমি তোকে খুন করব। সেই 24 ঘন্টা পূর্ণ হতে আর মাত্র 2 মিনিট বাকি। 2 মিনিট, আর 2 মিনিটের মধ্যে আমি তোকে খুন করব। আমার বুবুর ইজ্জত নষ্ট করার প্রতিশোধ নেব, প্রতিশোধ। খুন, খুন! রাজ! 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 পায়েল, তুই পালিয়ে যা। না না, আমার ভালোবাসার কসম লাগে। না পায়েল, না। তুই তুই এখান থেকে চলে যা। না পায়েল, রাজ! না পায়েল, রাজ! পায়েল, রাজ! পায়েল, পায়েল, রাজ! পায়েল, পায়েল, পায়েল। পজিশন। Don't move. You are under arrest. লক করো। রাজ, চাচা, চোখের পানি মুছে ফেলো চাচা। রাজ, এই মুহূর্তে আমি তোকে হাজতে দেখতে চাইনি। তোর যে সামনে আর অনেক কাজ, অনেক কাজ। এই, এত লজ্জা কেন? মুখ তোলো। এই, আমার কথা শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? ওই! ওই! ওই!
দাঁড়ান ম্যাডাম, আমার মুখটাকে এতই বিশ্রী যে দেখার স্বাদ এত তাড়াতাড়ি মিটে গেল? সোনালি, আজ আমি খুব খুশি, আর আমার কথা শুনে তুমিও খুশি হবে। যে আসামিকে বড় বড় অফিসাররা গ্রেফতার করতে পারেনি, আজ আমি তাকে গ্রেফতার করেছি। শোনো, তোমার গ্রেফতার করার প্রথম আসামিটাকে আমি দেখতে চাই। আমাকে নিয়ে যাবে না? বেশ, তো যাবে। খোলো। এই, আমার ভালোবাসার সোনালি তোকে দেখতে এসেছে। আমি ওকে অহংকার করে তোকে গ্রেফতার করার কথা বলেছি। এই, আমার কথা শুনতে পাচ্ছিস না? খুন করতে পারিস, আর খুনির চেহারাটা কাউকে দেখাতে পারিস না। এই, লাঠি দাও। আর আকবর খান অবশ্য ওকে বলেছিল ওর শরীরটা আকবর খান, আর তোকে ভ্যাট দিলে আর মানে চাকরিটা হয়ে যাবে। না না, আমি এই মুখ দেখতে চাইনি, আমি এই মুখ দেখতে চাইনি, এই মুখ দেখতে চাইনি। দাঁড়াও। কি ব্যাপার, তুমি এভাবে চিৎকার করে বেরিয়ে এলে কেন? তুমি তো আসামির মুখ দেখতে চেয়েছিলে। হ্যাঁ, আসামির মুখ দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি সেই আসামির মুখ দেখতে চাইনি যে আসামির জন্য আজ তোমার শরীরে আইনের পোশাক। কি বলছো তুমি? সত্যি বলছি। এই রাজ ভাইয়ার জন্য ইন্সপেক্টর লিটন তোমার পুলিশ রিপোর্টে তোমার সম্পর্কে ভালো কিছু লিখতে বাধ্য হয়েছিল, নইলে তোমার পুলিশের চাকরি হতো না। আর তুমি কি না তাকে গ্রেফতার করে আমার কাছে অহংকার করছো? আমি তো আর এত কিছু জানতাম না যে ওই মানুষটার জন্যই আমার পুলিশের চাকরি হয়েছে। এখন তো জেনেছো, এবার রাজ ভাইয়াকে ছেড়ে দাও। এখন ছেড়ে দেওয়া সম্ভব নয় সোনালি। তাহলে তুমি ছেড়ে দেবে না? সোনালি, তুমি বুঝতে পারছো না, ইচ্ছে করলেই ছেড়ে দেওয়া যায় না। বুঝেছি, রাজ ভাইয়ের কাছে তুমি আমাকে স্বার্থপর বলে প্রমাণ করতে চাও, কিন্তু আমিও বলছি এখন থেকে 24 ঘন্টার মধ্যে আমার ক্ষমতা বলে আমি রাজ ভাইয়াকে ছাড়িয়ে নিয়ে যাবই। ইটস মাই চ্যালেঞ্জ। এই, নিরামিষ ভাবে বার আর কতদিন চলবে? আমি আমি নাচ দেখতে চাই, নাচ, গান শুনতে চাই, গান। স্যার, সোনালি চলে যাওয়ার পর একটাও ভালো ডান্সার পাচ্ছি না। আপনি ঠিকানা বলুন, আমরা সোনালিকে এখানে নিয়ে আসবো। আমার জন্য আপনাকে যেতে হবে না, আমি আমার প্রয়োজনে আপনার কাছে এসেছি। আমার আরমানি পুলিশের চাকরির জন্য একটা ভালো রিপোর্ট দেবার প্রয়োজনে আকবর খান আমাকে ভ্যাট দিতে বলেছিল, দেয়া হয়নি। রাজ ভাইয়ের জন্য আপনি বিনা ভ্যাটে রিপোর্টটা লিখে দিয়েছিলেন, সেই রিপোর্টে আরমানের পুলিশের চাকরি হয়েছে। আর আজ আমি আমাকে নিজের ইচ্ছাতে আপনাকে একটি শর্তে ভ্যাট দিতে চাই। শর্তটা হলো রাজ ভাইয়াকে থানা হাজত থেকে ছেড়ে দিতে হবে। তুমি কি জানো, রাজরে আমি ছেড়ে দিলে তোমার আরমানের চাকরি থাকবো না। আইন আরমানের পোশাক খুলে নেব। যে পোশাক পরে রাজ ভাইয়াকে আরমান গ্রেফতার করেছে, আমিও চাই না ওই পোশাকটা আরমানের শরীরে থাক। ঠিক আছে, তাই হইব। আগে রাইতে এনজয় করি, তারপর রাজরে ছেড়ে দেবো। হ্যাঁ, শোন মাইয়া, I mind it. ইন্সপেক্টর লিটন, ভবিষ্যতে কোনো মেয়ে দুর্বলতার সুযোগ নেবার চেষ্টা করবেন না। বাধে মাইয়া, আমারে তুমি নীতি বাক্য শেখাও।
বলো, ইন্সপেক্টর লিটনের ঘরে তুমি কেন এসেছো? রাজ ভাইয়াকে থানা হাজত থেকে ছাড়ানোর জন্য? রাজকে থানা থেকে ছাড়াবার জন্য? হ্যাঁ, রাজ ভাইয়ের মতো মানুষের জায়গা থানা হাজতে হতে পারে না। রাজ যে একটা খুনি, তুমি তা জানো? জানি। রাজ ভাইয়া কাদের খুন করেছে? যারা রাজ ভাইয়ার বোনকে নষ্ট করেছিল। কেউ যদি আপনার ইজ্জত নষ্ট করতে চায়, আর আপনার জন্য যদি রাজ ভাইয়া কাউকে খুন করত, তাহলে আপনি রাজ ভাইকে কি বলতেন? খুনি? বলুন। একদিন রাজ ভাই আমার ইজ্জত বাঁচিয়েছিল, তাই আপনি যে রাজ ভাইয়াকে খুনি বলছেন, ওই রাজ ভাইয়াকে কেউ যদি ছেড়ে দিতে চায়, আমি রাজ ভাইয়ার জন্য আমার ইজ্জত পর্যন্ত দিয়ে দেবার জন্য প্রস্তুত। লিটন, আমি চাই সেদিনের ঘটনাটা তুমি ভুলে যাও। রাজ যখন গ্রেপ্তার হয়েছে, তখন রাজকে একমাত্র তুমিই আমার হাতে তুলে দিতে পারবে। এই জন্য তোমার যা ডিমান্ড আমি সব পূরণ করব। দিতে পারি, তবে তোমারও কথার সাথে কাজের মিল থাকতে হইব। আমি একটা গাড়ি চাই, নতুন গাড়ি, 20 লাখ টাকা নগদ চাই। লিটন, ডিমান্ড আমি পূরণ করতে চাইছি সত্য, কিন্তু ডিমান্ডটা একটু বেশি হয়ে গেল না? বেশি মনে করলে কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমি জানি ওই জিনিসখানারে কেউ থানাতে আটকে রাখতে পারবো না। রাজ তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে ঠিকই বাইর হয়ে আসবো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু ও বেরিয়ে আসার আগে তোমার কারিশমা করে রাজকে আমার হাতে তুলে দিতে হবে। চাচা, যাও তুই। চাচা, তুই পালিয়ে যা। চাচা, রাজ, চাচা, তুই পালিয়ে যা রাজ। না না, পালিয়ে যা রাজ। আমি তোমাকে ছেড়ে পালাবো না। তুই যা চাচা। চাচা, যাবো না আমি। চাচা, 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 চাচা। রাজ, ভিতরে ওইটা পড়ো, তাড়াতাড়ি ওইটা পড়ো। রাজ ইন্সপেক্টর লিটনকে বুঝতে পারেনি, তাই বোকার মতো ইন্সপেক্টর লিটনকে বিশ্বাস করেছে। কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি, ইন্সপেক্টর লিটন রাজের শেষ শত্রু। সেকেন্দারের কাছে রাজকে তুলে দেবে। লিটন রাজকে কোথায় নিয়ে গেছে জানতে হলে ওই সাব ইন্সপেক্টর হেলালকে ধরতে হবে। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। সেকেন্দারের আস্তানা কোথায়? সেকেন্দারের আস্তানা কোথায় আমি তো জানি না ম্যাডাম। জানার মতো ব্যবস্থা করলে ঠিকই জানবে। বল বল বল, বল আস্তানা কোথায় বল। আমি জানি না। নিয়ে চলো। চল। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? ওই থানার পরিবর্তে তোমারে এমন একজনের কাছে নিয়ে আইছি
তুমি তার দেখলে আমার বন্ধু বইলা গলায় জড়িয়া ধরতে চাইবা, কিন্তু না, আমি তোমার লগে বন্ধুত্ব না কইরা শত্রুতা করার লেগে নিয়ে আইছি। সেকান্দার! সাবাস লিটন, সাবাস। সত্যি সত্যি তুমি আমার বন্ধু, তুমি আমার শত্রুকে আমার সামনে নিয়ে এসেছো। এই শালা রাজ খালি তোমার শত্রু না, আমারও শত্রু। বাবু এই সেকেন্ডার, আমার লাস্ট টার্গেট তুই। তোকে আজ আমি স্পট ডেট করে দেব।
আজ আমার প্রতিশোধ নেওয়া শেষ। আকবর, দিলওয়ার, বিল্লাহ ও সেকান্দার আমার চোখের সামনে তোকে নষ্ট করে দিয়ে স্পট ডেট করে দিয়েছিল। সেই 4 জনকে আমি একের পর এক স্পট ডেট করে দিয়েছি, স্পট ডেট করে দিয়েছি, স্পট ডেট। Arrest him! ধন্যবাদ তোমাদের। রাজ ভাইয়া, রেখা এসো। আরে একের ভিতর দুই রে, একের ভিতর দুই, আমার মাঝে তুই রে বন্ধু, আমার মাঝে তুই। একের ভিতর দুই রে, একের ভিতর দুই, আমার মাঝে তুই রে বন্ধু, আমার মাঝে তুই। সারা দেহ হইব সোনা তোরে যদি ছুই, সারা দেহ হইব সোনা তোরে যদি ছুই। একের ভিতর দুই রে, একের ভিতর দুই, আমার মাঝে তুই রে বন্ধু, আমার মাঝে তুই। আমি যদি হাসি বন্ধু তুই যে হাসস, আমি যদি কথা বলি তুই কথা বলস। আমি যদি হাসি বন্ধু তুই যে হাসস, আমি যদি কথা বলি তুই কথা বলস। প্রেমের নকশি কাঁথা করতে লাগে সুতা সুই রে, প্রেমের নকশি কাঁথা করতে লাগে সুতা সুই। একের ভিতর দুই রে, একের ভিতর দুই, আমার মাঝে তুই রে বন্ধু, আমার মাঝে তুই। এই